আল্লাহর কসম করে বলি, আপনি যে আশঙ্কা করছেন এটা কখনোই বাস্তবে রূপ নিবে না। আল্লাহ আপনাকে অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, এটা কোনো সময় হতে পারে না। কারণ আপনার মধ্যে এমন সব গুণাবলী আল্লাহ দান করেছেন যে গুণাবলী পৃথিবীর আর কারো মধ্যে পাওয়া যায় না। আপনি হলেন আদর্শের প্রতীক। এত দামি মানুষ, আদর্শের প্রতীক যিনি হন, তিনি লাঞ্ছিত হন না, বরং সমাজের মধ্যে তিনি হন সর্বোচ্চ সম্মানিত, তিনি হয়ে থাকেন সর্বোচ্চ পুরস্কৃত। আপনি কখনোই এই নিয়ে ভাববেন না আপনি শেষ হয়ে যাবেন, এলাকার মানুষ আপনাকে শেষ করে ফেলবে, এটা কোনোদিন হবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আমি দেখতে পাই সেইগুলোর মধ্যে অন্যতম হলো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। যারা সম্পর্ক ছিন্ন করে আপনি তাদেরকে প্রশ্রয় না দিয়ে আপনি বরং সম্পর্কের জোড়া লাগান, আত্মীয় স্বজনের সম্পর্ককে আপনি মূল্যায়ন করেন। ওয়াতাকসিবুল মাদুম, এলাকার মধ্যে যারা অসহায়, যাদের টাকা পয়সা নাই, তাদের যদি কোনো টাকা পয়সা লাগে, অনাথ অসহায়দেরকে আপনি সাহায্য করেন, পয়সা লাগলে তাও দেন, অন্য কিছু লাগলে সেটাও আপনি করেন। সত্য এর পথে, ন্যায়ের পথে যদি আগাতে হয়, নেতৃত্ব দিতে হয়, সেই সকল পথেও আর কাউকে না, আপনাকেই সবার আগে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আপনার ব্যাপারে এতটুকু নিশ্চিত থাকেন, আপনি সম্মানিত হবেন, আল্লাহ আপনাকে বাঁচায় রাখবেন, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি টেনশন মুক্ত থাকেন। এরপরেও নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেছেন তিনি আম্মাজান খাদিজা। উনার এক চাচাতো ভাই ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিয়ে গেছেন ওনার এক চাচার কাছে, নাম ছিল ওয়ারাকা, ওয়ারাকা বিন নওফল। ওয়ারাকা বিন নওফল ছিলেন ইনজিল কিতাবের বড় পণ্ডিত, আরবি ভাষারও তিনি পারদর্শী ছিলেন, সুরিয়ানি ভাষারও তিনি পারদর্শী ছিলেন, ইনজিল কিতাবের ভাষারও তিনি পারদর্শী ছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবিবে পাককে সঙ্গে করে তখনকার সময়ের যিনি বড় জ্ঞানী মানুষ হিসাবে পরিচিত ছিলেন ওয়ারাকা, তার কাছে নিয়ে গেলেন আর বললেন, ইসমা মিন ইবনি আখিক, আপনার ভাতিজা গারে হেরায় যাওয়ার পরে একজন ফিরিস্তা আসতে দেখেছেন, আসার পরে 3 বার চাপ দিয়েছেন, এরপরে এই আয়াতগুলো তার কলবের মধ্যে নাজেল করে দিলেন। আপনি তার কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো ঘটনা সবিস্তারে শোনানোর পরে ওয়ারাকা বিন নওফল বললেন, এটা তো নতুন কোনো বিষয় না, বরং মুসা নবীর উপরে যে ওয়াহি নাজেল হয়েছে, ঈসা নবীর উপরে যে ওয়াহি নাজেল হয়েছে, সেই ওয়াহি তোমার উপরে আল্লাহ নাজেল করেছেন। সুবহানাল্লাহ। তবে আমি যদি সেদিন পর্যন্ত বেঁচে থাকতাম, যেদিন তোমার এলাকার মানুষগুলো তোমার দাওয়াত কবুল না করে তোমাকে অপদস্থ করবে, তোমাকে লাঞ্ছিত করবে, তোমাকে এলাকা থেকে বিদায় করে দেবে, তোমাকে দেশ থেকে বাধ্য করবে, সেদিন পর্যন্ত যদি আমি বেঁচে থাকতাম, লা আনসুরকা নাসরাম মুআজ্জারা, আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে আমি সহযোগিতা করতাম, সেই পর্যন্ত যদি আমি বেঁচে থাকতাম। হাবিবে পাক বললেন, বলেন কি, আমার এলাকার মানুষ যাদের জন্যে আমি দিন রাত খাটাখাটনি করি, তারা আমাকে এলাকা থেকে বিতাড়িত করবে? হযরত ওয়ারাকা বললেন, শোনো, নতুন কিছু না, এটা আল্লাহর জমিনে, আসমানের নিচে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যত নবী, যত রাসূল দুনিয়াতে হকের দাওয়াত নিয়ে এসেছেন, যত নবী যত রাসূল কালিমার দাওয়াত নিয়ে এসেছেন, দুনিয়ার কোন নবী কোন রাসূল সমাজের সব মানুষের কাছে সমাদৃত হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই। কিছু মানুষ কবুল করেছেন দাওয়াত,
অনেক মানুষ এই দাওয়াত প্রত্যাখ্যান করেছেন। হাবিবে পাককে ডাক দিয়ে বললেন, আগে থেকেই মানসিকভাবে তোমাকে প্রস্তুত করছি, শোনো, এলাকায় যখন দাওয়াত দেওয়া শুরু করবা, এই দাওয়াত কবুল করবে যারা, তাদের তুলনায় যারা দাওয়াতের বিরোধিতা করবে, তোমার ইসলামের বিরোধিতা করবে, তাদের শক্তি এত বেশি হবে তোমাকে এলাকায় থাকতে দেবে না। এটা নতুন কোনো বিষয় না। তোমার পূর্বে যত নবী যত রাসূল দুনিয়াতে এসেছেন, তাদের সবাইকে তাদের দুশমনরা এলাকা থেকে বিদায় করেছে, তাদের উপর জুলুম করেছে, তাদের উপর নির্যাতন করেছে। সেই জন্যে মন খারাপ করার কিছু নাই। তবে দিন শেষে বিজয় আসবে একমাত্র আল্লাহর দ্বীনের পথে। আমি শুরুতে বুখারী শরীফের এই লম্বা এই হাদিস আপনাদেরকে তর্জমা করে যা শোনালাম, এর দ্বারা এই কথাটা বুঝাইতে চাইতেছি, কোরআনের পথ, ইসলামের পথ, আল্লাহকে পাওয়ার পথ আমরা যতটা সহজ মনে করি, বাস্তবে এই পথটা সহজ না, বরং কঠিন। এই পথে টিকে থাকা কঠিন, এই পথে এগিয়ে যাওয়া কঠিন, সহি পথ পাওয়া কঠিন। ভেজালের এই দুনিয়ায়, ভেজালের এই বাংলাদেশ, এই বাংলাদেশে নির্ভেজাল ভাবে ইসলাম পালন করা, নির্ভেজাল ভাবে আল্লাহকে জানা, নির্ভেজাল ভাবে নবীকে জানা, সকল রকমের বাতিল থেকে নিজেকে সম্পূর্ণ রকমে পরিশুদ্ধ রাখতে পারা, এই জামানায় এটা আমাদের জন্য এত কঠিন। হাবিবে পাক বলেন, কাল কাবদি আলাল জামর, জ্বলন্ত আগুনের আঙ্গার হাতে রাখা যত কঠিন, সহি তরিকায় ইসলামের পথে থাকা তত কঠিন হবে। কিন্তু যার দিলকে আল্লাহ কবুল করবেন নবীর মতো করে, আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন কর, জোরে কর। হ্যাঁ, যার দিলকে আল্লাহ কবুল করবেন, যার দিলে আল্লাহর প্রেম তৈরি করবেন, এই মানুষগুলোর পিছনে ষড়যন্ত্র, ধোঁকাবাজি যত কিছুই হোক, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে হকের পথ থেকে দূরে সরাতে পারবে না। দুনিয়ার সব রকমের ভেজাল থেকে আল্লাহ তাদেরকে তার কুদরতের দ্বারা হেফাজত করবেন। শর্ত হলো দিলটাকে আল্লাহর জন্য সুপুর্দ করে দেওয়া, আল্লাহর জন্য। দেখেন না, এই বাংলাদেশে মজার মজার স্লোগান ওঠে যে বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, আমরা সবাই রাসূল সেনা, বই করি না, বুলেট বোমা, বলে কি বলে না? এগুলো ইমানি স্লোগান। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই স্লোগান জানে, শিখে, যারা মুসলমান সত্যিকারের। বিগত বৎসরগুলোতে এই স্লোগানগুলোকে দাবায় রাখার খুব চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে জুলুম নির্যাতন যতই হয়েছে, নবীর উপর যখন কোনো আক্রমণ হয়েছে দেশি বিদেশি ইন্ধনে, দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা পর্যন্ত নবীর প্রেম জাগাবার জন্যে, প্রমাণ দেওয়ার জন্যে রাজপথ স্লোগানে স্লোগানে মুখরিত করেছে। ঢাকার নটর ডেম কলেজ একেবারে শাপলা চত্বরের কাছে 13 সালে আমাদের ওলামায়ে কেরামের নেতৃত্বে শাপলা চত্বরে যখন নবীর প্রেমের প্রমাণের আন্দোলন হয়েছিল, সেখানে রক্তাক্ত হয়েছিল নবী প্রেমিকরা, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন। আর এর দ্বারা মনে করা হয়েছিল যে বাংলাদেশ থেকে নবীর প্রেম বিদায় হয়ে গেছে, এই দেশের মানুষ আর রাজপথে নবীর নাম নিবে না, ভয়ে, বন্দুকের ভয়ে, পুলিশের ভয়ে, জালেমের ভয়ে। কিন্তু 5 আগস্টের আগেও আমরা দেখেছি নটর ডেম কলেজের ছেলেরা নবীর প্রেম আর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য শাপলা চত্বর দখল করে নিয়েছিল। আল্লাহর মেহেরবানি। এই রাস্তাটা কঠিন, কিন্তু আল্লাহ যার দিলকে কবুল করে, আল্লাহকে পাওয়া তার জন্য হয় একদম সহজ। আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আমাদের দিনের রাস্তা সহজ করে দেন, আমিন কর। হাবিবে পাকের এই মোহাব্বতের স্লোগান গোটা বাংলাদেশে যখনই সুযোগ পায় আমাদের এই দেশের তৌহিদবাদী মুসলমান
একেবারে নবীর প্রেম দেখাবার জন্য রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে। কিন্তু একবারও কি চিন্তা করছেন যে শুধু স্লোগানের মধ্যেই নবীর ভালোবাসা সীমাবদ্ধ থাকতে পারে না? আমার কলিজা, আমার কাল, আমার প্রকাশ, আমার গোপন, আমার ব্যবসা, আমার চাকরি, আমার রাজনীতি, আমার চিন্তা, আমার চেতনা, আমার পরিবার, আমার জীবন, আমার যৌবন, সর্বক্ষেত্রেই যে নবীর অনুসরণে তাকে লালন করতে হবে, তৈরি করতে হবে। আমরা আক্ষরিক অর্থে এই বিষয়টাকে এত বড় করে আমরা চিন্তা করতে চাই না। নবীর ভালোবাসাটাকে একেবারে কিছু আচার আনুষ্ঠানিকতার মধ্যেই আমরা সীমাবদ্ধ করে ফেলি আর মনে করি যে কেবলমাত্র রাসূল পাকের সুন্নতের প্রমাণ দিতে পারলে দস্তরখানে বৈশা খাইলাম আর এর দ্বারাই বাস সুন্নতের সব দায়ী দাবি পুরা হয়ে গেল। কিন্তু আমার কালবের আকর্ষণটা কোরআনের প্রতি নবীর মতো করে তৈরি হয়েছে কিনা সে বিষয়টা আমরা উপলব্ধি করি না, ভাবিও না। এই আয়াতগুলো যখন নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শুরুর এই আয়াতগুলো যখন নাযিল হয়েছে, নবীজি তখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ঠোঁট নাড়াইতেছেন, জিহ্বা নড়তেছে, মানে বারবার বারবার। কারণ বুখারী শরীফে আসছে, নবীজির বড় টেনশন হচ্ছিল, জীবনের প্রথম এই মোহাব্বতের আয়াতগুলো আমি পাইলাম, যদি ভুলে যাই, ভুলে যেন না যান, রেকর্ডের মতো মুখস্থ যেন থাকে, সেই জন্য নবীজি